নমস্কার, সুপ্রভাত এবং সকলের শুভ কামনা করে শুরু করছি আজকের সকালের আড্ডা। গত দুদিন ধরে একটা হাঁসফাঁস গরম, মানে এখনই জানান দিচ্ছে গরমকালটা ঠিক কেমন যাবে। তবু তারই মধ্যে আজ একটু স্বস্তি, কারণ আজ রোববার। রোববার মানে অন্তত সেই সকালের হুড়োহুড়ি ব্যস্ততাটুকুনি নেই। আজকে সকালটুকুনি নিশ্চিন্তে আমরা খানিকটা সময় একসঙ্গে কাটাবো। দেখুন, আমার মনে হয় আমি খুব হলফ করে না বললে এইটুকুনি মন থেকে বলতে পারি, আমাদের পুরো তারা পরিবারের সকলে, পুরো পরিবারে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা পুরো এই বিশাল পরিবারের প্রত্যেকে খুব সংস্কৃতি মনস্ক মানুষ, সংস্কৃতি ভালোবাসে যে মানুষ, তারা কিন্তু আর যাই হোক রাজনীতির খুব কি বলবো নিয়ম, রাজনীতির খুব কারণ টারণ অত তো আমরা বুঝি না, এই কাঁটাতারের বেড়াও মানি না। আমরা শুধু জানি আমরা শিল্পী মন, আমাদের শিল্পী মনস্কতা, আমরা সেটা নিয়ে এগোতে ভালোবাসি এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা এত সুর, এত গান নিয়ে আমরা কিন্তু আমাদের ভালো লাগাটা নেবার চেষ্টা করি। কেন বলছি কথাগুলো নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে কিছু বোঝাবার নেই। হ্যাঁ, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমাদের পরিবারের তরফ থেকে পুরো বাংলাদেশবাসীকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই বললাম, আমরা কাঁটাতারের বেড়া মানি না, আমরা জানি আমরা বাঙালি, আমরা এক। আর তাই আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা পুরো পরিবার কিন্তু সমগ্র বাংলাদেশবাসীর সঙ্গে এক হয়ে আজকের দিনটা উদযাপন করব, এই ভাবনাতেই সকালবেলা হাজির হয়ে গেছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশেরই দুই শিল্পী, সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী বিলায়েত হোসেন এবং রয়েছেন সঙ্গীত শিল্পী সুরাইয়া পারভিন। দুজনকে আমার নমস্কার, সুপ্রভাত এবং অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনটার জন্য। তোমাকেও শুভেচ্ছা জানাই। আমাদের এই আজকে যে মহান স্বাধীনতা দিবস, 47তম স্বাধীনতা দিবস, তারা পরিবারকে এবং সবাইকে আমরা আমাদের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের সঙ্গে আজকে আমার প্রথমবার আলাপ হচ্ছে এবং বেশ এটা আজকে তো খুব একটা ইম্পর্টেন্ট দিন। আর কোথাও একটা সব দিনেই সারা বছরই কিন্তু স্বদেশ পর্যায়ের গান, দেশের গান, সে ওপার বাংলারই হোক আর এপার বাংলারই হোক, দেশের গান আমাদের ভীষণ উদ্দীপ্ত করে, সাংঘাতিকভাবে করে। এবং এই বাংলার গোটা বাংলা ও বাংলা বিশেষ করে এই আমাদের তো অনেক লড়াই করে আমাদের অর্জন করতে হয়েছে আমাদের যে পাওনা, যে দেশের জন্য যে অধিকার, সে কারণে দেশের গান সবসময় উজ্জীবিত করে এবং আমরা গিয়ে থাকি, নিশ্চয়ই আবৃত্তি করে থাকি। আজ আমরা শুধু দেশের গান, দেশের উপর লেখা কবিতা এবং একই সঙ্গে কিছু কথাও শুনবো। এই দিনটা ওখানে কিভাবে পালন করা হয় সেই কথাও শুনবো। আজকে আপনাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন অসীমদা, ইন্দ্রদা এবং শান্তনুদা। তিনজনকে নমস্কার, সুপ্রভাত। শুরু করবো কি দিয়ে দিদি? বিলাত ভাইয়ের একটা আবৃত্তি দিয়ে। বেশ, তাই হোক। আমি যে আবৃত্তি করবো তার আগে আমার কিছু বলার আছে। সেই ব্যাপারটা হচ্ছে, আজকে যে মহান স্বাধীনতা দিবস, সে হুট করে তো আর এই দিনটি আসেনি। এই আজকে গতকাল ছিল 25শে মার্চ, সে ভয়াল রাত, সে 1971 সালে সেই রাতের কথা যদি মনে হয়, তখন আমি একেবারেই ছোট, ক্লাস 6-এ পড়ি। আমার আজও মনে আছে সেই ঘুমের ভেতর থেকে যেভাবে সেই গুলির আওয়াজ, মেশিন গান, সে এক ভয়াবহ চিত্র, আগুন, মানুষকে যেভাবে, ঘুমন্ত মানুষকে যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীরা যেভাবে অতর্কিত হামলা চালায় এবং হত্যালীলা চালায়, তখনই বাঙালি ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। কারণ তার একটা প্রস্তুতি ছিল, একদিনের নয়, সেটা জানতো যে যেভাবে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল বাঙালি, সেই 47-এর দেশ ভাগের পরেই এই যে ধর্মের উপর ভিত্তি করে যে দুটি দেশকে করা হলো একত্রিত পাকিস্তান নামে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সে শুরু থেকেই কিন্তু এই দ্বন্দ্বটা কাজ করছিল। কারণ বিজাতীয় সংস্কৃতি এভাবে সম্মেলন হয় না যদি সেই মমত্ববোধ না থাকে, মানবিকতা না থাকে। তার জন্য কিন্তু সেগুলো আমাদের ভাষা আন্দোলনে যেতেই হয়। কারণ আমাদের প্রথমেই তারা আঘাত হানে কিন্তু আমাদের ভাষা আন্দোলনের উপর। আপনার যারা কিছুদিন আগে ফেব্রুয়ারি মাস গেছে, 21শে ফেব্রুয়ারি, তাই না? তো সে 21শে ফেব্রুয়ারি সেই সময়ের, সে 52 সালের, 47-52 সাল, খুব বেশি সময় না, প্রথমেই তারা কিন্তু আমাদের মাতৃভাষার উপর আঘাত হানে। উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে উর্দু হবে এই
সেই পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলার মানুষ তা মেনে নেবে কেন? বুকের রক্ত দিয়ে তাকে সেই অধিকার অর্জন করতে হয়। আমি তার উপর একটি কবিতা দিয়ে শুরু করব, এবং সেই সঙ্গে সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে ভাইরা, এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা কোন এক মাকে। কুমড়ো ফুলে ফুলে উড়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর ওপরে রাগ করতে পারি? নারকেলে ছেড়ে কোটে, উড়কি ধনির মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা ন্যাতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায়। উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। মার চোখে এখন চৈত্রের রোদ, পুড়িয়ে দেয় শকুনিদের। মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? মার চোখে এখন স্নেহের রোদ। শিশির ভরে ভিটে ভিজেছে। আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি, ও তোতা পাখি পড়তে আইসা হওয়াইলি পাহারা। তোতা পাখি পড়তে আইসা হওয়াইলি পাহারা। মাইসে জানে পুতের বেদন, হায় হায় মাইসে জানে পুতের বেদন। যার কলি যায় জাহানের বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি, ও ইংরাজ যুগে হাঁটুর নিচে চালাই গুলি। ইংরাজ যুগে হাঁটুর নিচে চালাই তো গুলি। স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে, হায়রে স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে, উড়ায় মাথার
তোমরা বাঙালি মা ডাকিও আমার, তোমরা বাঙালি মা ডাকিও অভাগিনী মাহাহিরে বাঙালি। তোরা ঢাকার শহর রবে ভাষায় বান্ধব কান্দা বান্ধব কান্দা কয় হায়ার সাথী নাহিরে বাঙালি। তোরা ঢাকার শহর ভাষায়, তোরা ঢাকার শহর খুব সুন্দর, মানে পরপর দুটো নিবেদনে এত অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে। দিদি, আপনার গানে একটা লাইন না বড্ড মন ছুঁয়ে গেল। সত্যি, কিন্তু বিদেশি যখন শাসক ছিল তারা যতটা, তারা তো মারবার জন্যই এসেছে, কিন্তু নিজেরা স্বজাতির লোকেরা একে অপরের মাথা কাটছে আমরা। এইটা তো সত্যি আজকের দিনে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, সত্যি এই কথাটা না বড্ড বেশি যেন মন ছুঁয়ে গেল। আমরা আরো এগোবো, তার আগে দেখি এখন ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সুবিতা। মৈত্রী, আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশের সমস্ত ভাই বোনদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই বাংলাদেশের লড়াইটা যখন হয়েছিল তখন আমরা কলকাতাতে কলেজে পড়ি। সেই সময়তে দুটো বিষয়ে আমাদের প্রতিদিন খুব নাড়া দিত। একটা হচ্ছে অংশুমান রায়ের গান, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, ওই গানটা। আর ছিল দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সংবাদ পরিক্রমা, রাত্রি 10টার সময় হতো। যেসব বাংলাদেশের ওই স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের আমরা চোখের সামনে দেখতে পেতাম, এত সুন্দর বর্ণনা ছিল। তাদের আজ প্রণাম জানাই। ওই সময়তে আমাদের এন্টারির মোড়ে আশু ঘোষের বাড়িতে কলকাতার ছাত্রদের একটা ভীষণ জমায়েত হতো। ওইখানটাই বাংলাদেশের টেম্পোরারি অফিস হয়েছিল, ওই ফ্ল্যাট বাড়িটায়। আর আমার না কোনো আজ বিশেষ অনুরোধ নেই, আমাদের শিল্পীদের আমি নিজেই মতন করে অনুরোধ করছি যে অনুষ্ঠানটা নিয়ে যান। বাংলাদেশের সবাইকে আমি আমার হৃদয়ে ভালোবাসা জানাচ্ছি, আর সবাই ভালো থাকবেন। আপনাকে ভালোবাসা জানাই আমরা। অনেক ধন্যবাদ সুবিরদা। দেখবো এরপর ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যিশু দাসগুপ্ত আসানসোল থেকে বলছি। সুপ্রভাত যিশুদা। হ্যাঁ, সুপ্রভাত। সুবীরদা আমার কথাটাই বলে দিয়েছেন যে সেই আমরা যখন ছোট ছিলাম, উনি কলেজে পড়তেন কিন্তু আমরা খুব ছোট ছিলাম। সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সংবাদ বিচিত্রা আমায় দাবায় রাখতে পারবা না, সেই আমাদের মুজিবরের সেই ভাষণ এখনো আমার মানে শিহরণ জাগাচ্ছে। আরেকটা কথা তুমি যে বললে, আপনি যে বললেন যে ওই কাঁটাতারের বেড়াটা কিন্তু উপড়ায়া ফেললেই হয়। আমার মনে হয় সত্যি উপড়ায়া ফেললেই হয়। কি দরকার? আমার আসানসোলে জন্মগ্রহণ করেছে কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি। উনি আজকে শুয়ে আছেন ঢাকাতে, কি প্রবলেম? কত ভালো লাগে।
যখন একটা দেশে বাংলাদেশ ভারত যখন কোন একটা বিশ্বের আসরে খেলছেন, সেখানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, দু দেশের জাতীয় সঙ্গীত কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর কত গর্ব অনুভব করে। আজকে যে আমাদের স্বাধীনতা, সেই কারণে বাংলাদেশবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন। একটা গানেরই অনুরোধ, যেটা সুবিধা করলেন, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কোশেষ, এই গানটা উনি গাইলে আমরা খুব খুশি হব। অনেক ধন্যবাদ যিশুদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এরপর কিভাবে মানে ভাবনাটা কিভাবে আপনাদের আজকে আছে আমি তো জানি না। এই যে উনি বঙ্গবন্ধুর ভাষণের কথা যে বললেন, আমরা যেখানে এই ভাষা আন্দোলনে যা শহীদ হলো, সেখানে যে রাষ্ট্রভাষা আন্দোলনের যে রক্তক্ষয়ী যে বর্ণনা উনি দিলেন যে গানে সুরাইয়া, আসলে এই ভাষার অধিকার আমরা অর্জন ঠিকই করলাম। আমরা বাংলা মাকে মা বলেই ডাকছি, বাংলা ভাষায় কথা বলছি ঠিক, কিন্তু সেখানে থেমে থাকিনি। তারপর শোষণ বঞ্চনার ইতিহাস এই পাকিস্তানি বাহিনীর এই পূর্ব বাংলার উপরে নির্মমভাবে সেটা পর্যবেসিত হয়। তারপর থেকে নানান আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান হয় এবং ৭০ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধুর ওখানে ছিল ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, সেই নির্বাচনে কিন্তু বঙ্গবন্ধু নিরঙ্কুশ বিজয়ী হয়েছিলেন, যে ভোট পেয়েছিলেন ১৫৮টা ভোট পেয়েছিলেন বঙ্গবন্ধু, তাই না, এবং ভুট্টো পেয়েছিলেন ৮৮টা। তো সেই অবস্থার পরেও কিন্তু তারা নানা টালবাহানা করে আমাদের অধিকার দেননি, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেননি, বাঙালিদের উপর দেবেন না। এই তো তারপরে এই যে কালকের যে রাত্রিটা গেল, সে ভয়াল রাত, যে 25শে মার্চ যে রাতটা গেল, সেই 1971 সালের এই রাতের এইভাবে অতর্কিত দেশবাসীর উপর হামলা, এটা আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু এই যুদ্ধে প্রস্তুতিটা কিন্তু ছিল, সেটাই ছিল 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ। সেখানেই বাঙালিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কবি, শ্রদ্ধাভাজন কবি নির্মলেন্দু গুণ, তার কবিতা, সেই কবিতাটি আমি বলবো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। নিশ্চয়ই। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল এই শিশু পার্কটি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ দেখি কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। কেবল এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর
কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণী ছলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। যে গানটি করছি গোবিন্দ হালদারের লেখা এবং সমর দাসের সুর করা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ কাশে, 15 দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ কাশে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলা নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় গো বিশাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় গো বিশাল। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। চিরকাল সব শত্রু জাল, শত্রু জাল শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। খুব সুন্দর দিদি, খুব সুন্দর। আমি ইন্দ্রদা, অসীমদা, শান্তনুদাকেও বলবো ভীষণ সুন্দর সহযোগিতা, খুব সুন্দর খুব সুন্দর। সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, এক্ষুনি আসছি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের বিশেষ অনুষ্ঠান, আমরা উদযাপন করছি বাংলাদেশের স্বাধীনতা দিবস। সকল বাংলাদেশবাসীকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? যা, ঠিক আছে, এই লাইনটা কেটে গেছে, নিশ্চয়ই উনি আবার ফোন করবেন। দেখবো এরপর কে আছেন। নমস্কার। সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত। আমি সরস্বতী থেকে বলছি। কি হয়েছে? এত গম্ভীর কেন গলাটা? ঠান্ডা লেগেছে গো। ও আলাম, মন টন ভালো নেই বুঝি? মন তো ভালোই নেই। কেন? কতগুলো ব্যাপার তো মন ভালোই নেই।
আমার ওই আত্মীয়রা সব এক এক করে চলে যাচ্ছে, মার শরীরটা ভালো না, নানান কারণে, আর অনুপটা খুব অসুস্থ, এইসব অনুপ মিত্র খুব অসুস্থ হয়ে ওই বেশ চলে শরীরটা গেছেন। খারাপ এইটুকুনি জানতাম, খুব অসুস্থ সেরকম খবর পাইনি। বাপরে, হসপিটালে ভর্তি হয়েছে, কালকে হোয়াটসঅ্যাপে পেলাম খবর। ও বাবা, মনটা খুব খারাপ, করতেও আরো খারাপ হয়ে রয়েছে। যাই হোক, ওই যে মনের আজ কহ যে ভালো মন্দ যারা সুসত্যি এলাও সহজে, হুম। এটাকে মেনেই তো চলতে